হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা ব্যাচেলর স্কলারশিপ সম্পর্কে জানবো আমেরিকার একটা ইউনিভার্সিটির নাম হচ্ছে সিয়াটল ইউনিভার্সিটি। এবং এইটার র্যাঙ্ক হচ্ছে আপনার 1200 থেকে 1400-র মধ্যে গ্লোবাল। এটা কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্ক অনুযায়ী। তো আমরা আজকের এই স্কলারশিপ এবং এই ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য যাবতীয় ইনফরমেশন জানবো। তার আগে একটু ইন্ট্রো দিয়ে নেই। আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনারা বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তো আজকে ইউনিভার্সিটি হচ্ছে সিয়াটল ইউনিভার্সিটি এবং এখানকার প্রোগ্রাম অফ স্টাডি হচ্ছে আন্ডার গ্রাজুয়েট মানে ব্যাচেলর, যেটা ডিউরেশন হচ্ছে 4 বছর। এবং এখানকার যে স্কলারশিপগুলো, অনেকগুলো স্কলারশিপ রয়েছে, স্কলারশিপ অনেক ভ্যারাইটিও রয়েছে। আমি যখন বেনিফিটস নিয়ে কথা বলবো তখন এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। এবং স্কলারশিপগুলোতে অ্যাপ্লাই সাধারণত নভেম্বরে শেষ হয়, যেটা হচ্ছে আর্লি অ্যাকশন, এবং রেগুলার ডিসিশন হচ্ছে জানুয়ারি 15-তে শেষ হবে 2025 সালে। এবার আসি স্কলারশিপের সুযোগ সুবিধাগুলো। এখানে অনেকগুলো স্কলারশিপ রয়েছে, আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে যে স্কলারশিপের লিঙ্কটা দিব ওইখানে গেলে দেখতে পারবেন। এগুলো আপনার ফুললি ফান্ডেড হতে পারে। কিছু কিছু স্কলারশিপ আপনার টিউশন ফি রিডাকশন করবে, মানে আপনার টিউশন ফির যদি 50% রিডাকশন করে তাহলে আপনাকে অর্ধেক টিউশন ফি দিতে হবে। কিছু কিছু স্কলারশিপ আপনাকে একটা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেবে, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিবে, যেটা আপনি আপনার টিউশন ফির উপর কার্যকর করতে পারেন অথবা আপনার লিভিং এক্সপেন্সের উপর কার্যকর করতে পারেন। এবং এইটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার প্রোফাইল অনুযায়ী। আপনি স্কলারশিপ থেকে সম্পূর্ণ বা 100% বেনিফিটও নিতে পারেন, অথবা আপনি যদি অতটা যোগ্য না হন তাহলে আপনাকে তারা 50% বা একটা নির্দিষ্ট পার্সেন্ট আপনাকে দেবে আর কি। এটা আপনারা হচ্ছে মাথায় রাখার চেষ্টা করবেন। এবং স্কলারশিপগুলো ম্যাক্সিমাম হচ্ছে রিনিউয়েবল, মানে 4 বছর স্কলারশিপ। প্রথম বছর আপনাকে হচ্ছে আপনার প্রিভিয়াস মেরিট অনুযায়ী বা আপনার প্রোফাইল অনুযায়ী দেওয়া হবে, এবং পরবর্তী বছরগুলোতে আপনি ব্যাচেলর থাকাকালীন আপনার যে সিজিপিএ এবং একাডেমিক রেকর্ড, এইটা অনুযায়ী আপনার স্কলারশিপটা রিনিউ হবে, যে পরবর্তী বছর আপনি স্কলারশিপটা পাচ্ছেন কি না, বা আপনার স্কলারশিপটার বেনিফিট বাড়ানো হবে কিনা, অথবা আপনাকে স্কলারশিপ থেকে বাদ দিয়ে দেওয়া হবে কিনা। হ্যাঁ, এছাড়াও আপনাদের যদি লিভিং এক্সপেন্সের জন্য ফাইন্যান্সিয়াল নিড প্রয়োজন হয়, কিছু কিছু স্কলারশিপ আপনাকে টিউশন ফি ছাড়াও লিভিং এক্সপেন্সের জন্য হেল্প করবে। এবার সেই স্কলারশিপগুলোতে আবেদনের যোগ্যতা কি। এখানে আপনার যদি ব্যাচেলারে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার যে প্রিভিয়াস স্টাডিজ স্পেশাল এইচএসসি, সেখানে আপনার 4 স্কেলে 3, অর্থাৎ ধরেন যে আপনার 4.25 বা 4.50 হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। বাট ইউনিভার্সিটি আপনাকে আগে অ্যাপ্লাই করে যেহেতু আসতে হবে, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনটা আপনার জানা জরুরি, এবং সেক্ষেত্রে আপনার জিপি কিন্তু একটু ভালো চাইতেই পারে, যেটা আমরা একটু পরে জানবো আর কি। এবং আপনার অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেটগুলো প্রয়োজন হবে, অবশ্যই সেগুলোর জন্য অফিসিয়াল হয়, অফিসিয়াল স্ট্যাম্প, সিল এগুলোর জন্য ইনক্লুডেড থাকে। এবং বলা হচ্ছে যে ইউনিভার্সিটি স্কলারশিপ অ্যাপ্লাই করতে আপনার এসিটি বা এসএটি এগুলো প্রয়োজন হয় না, তবে আপনি যদি এগুলো অ্যাড করেন, আপনার যদি একটা ভালো স্কোর থাকে তাহলে আপনার প্রোফাইলটা অনেকটা ভালো দেখাবে, একটু অন্যদের চেয়ে আলাদা বা স্ট্যান্ড আউট করবে। এবং অবশ্যই আপনাকে আগে ইউনিভার্সিটি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অ্যাপ্লাই করতে হবে। এবং বলে দেওয়া আছে যে আপনার যে ফাইন্যান্সিয়াল নিড প্রয়োজন, সেজন্য আপনার যে ব্যাংক স্টেটমেন্ট এগুলো প্রয়োজন হবে। এবং যারা আপনারা ইংলিশ প্রফিসিয়েন্সি এবং আদার্স যে প্রফিসিয়েন্সি রয়েছে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, সেক্ষেত্রে টোফেলের জন্য আপনার স্কোর এখানে 68 থেকে 85 চাইতে পারে, আইএলটিএসের জন্য আপনার 6 থেকে 7 চাইতে পারে, ডুওলিঙ্গো আপনার 105 থেকে 115, এবং এসএটির জন্য আপনার মিনিমাম 500 দরকার হবে। এবং যারা মূলত কলেজ অফ নার্সিং অ্যান্ড বিজনেস অ্যান্ড ল এই প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করবেন তাদের জন্য আপনার টোফেলটা হচ্ছে 86 প্রয়োজন হবে মিনিমাম, এবং আইএলটিএসের ক্ষেত্রে মিনিমাম আপনার 6.5 প্রয়োজন হবে। এবার একটু আমরা স্টাডি এরিয়া দেখে আসি, কোন কোন প্রোগ্রাম বা কোন কোন ধরনের সাবজেক্ট আপনারা এখানে পড়াশোনা করতে পারবেন। আমি নামগুলো একটু বলে আসতেছি। এখানে রয়েছে অ্যাকাউন্টিং, অ্যানথ্রোপোলজি, আর্ট, হিস্টোরি, এশিয়ান স্টাডিজ, বায়োকেমিস্ট্রি, বায়োলজি, বিজনেস অ্যানালাইটিক্স, বিজনেস ইকোনমিক্স, বিজনেস অ্যান্ড ল, সেল অ্যান্ড মলিকুলার বায়োলজি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া, ক্রিয়েটিভ রাইটিং, ক্রিমিনাল জাস্টিস, কালচারাল অ্যানথ্রোপোলজি, ডায়াগনস্টিক, digital science, electrical and computer engineering, English literature, English creative writing, environmental studies, film studies, finance, honors program, humanities for leadership, humanities for teaching, রয়েছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিজনেস রিলেটেড প্রোগ্রামগুলো। এছাড়াও রয়েছে ইন্টারডিসিপ্লিনারি আর্টস, লিবারাল স্টাডিজ, ইন্টারন্যাশনাল বিজনেস, ইন্টারন্যাশনাল স্টাডিজ, ল স্কলার্স প্রোগ্রাম, ম্যানেজমেন্ট, মেরিন অ্যান্ড কনভারসেশন বায়োলজি, কনজারভেশন বায়োলজি, মার্কেটিং, ম্যাথমেটিক্স, রয়েছে মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, নার্সিং,
ফিলোসফি, ফটোগ্রাফি রয়েছে, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, পাবলিক অ্যাফেয়ার্স রয়েছে, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, স্প্যানিশ, স্পোর্টস রয়েছে, এখানে রয়েছে ভিজুয়াল আর্ট, থিওলজি, রিলিজিয়াস স্টাডিজ, ওমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ। তো এই যে প্রোগ্রামগুলো আছে, এখানেকার প্রোগ্রামগুলো তো আপনারা এখানে ইজিলি অ্যাপ্লাই করে দিতে পারবেন। আপনাদের যে সকল ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্স রিলেটেড প্রোগ্রামগুলো আছে, সেক্ষেত্রে আপনার যে ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ আপনার কেমিস্ট্রি, ফিজিক্স এগুলো বা ম্যাথমেটিক্স এগুলো দেখতে পারে আর কি। এই জন্য মাথায় রাখবেন, যারা মূলত যে ব্যাকগ্রাউন্ডে আছেন সেই ব্যাকগ্রাউন্ডের সাথে যাই এরকম প্রোগ্রামে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা যখন ইউনিভার্সিটির মেইন ওয়েবসাইট থেকে এই সকল প্রোগ্রামে অ্যাপ্লাই করার যে আরও ডিটেলস দেখবেন, সেক্ষেত্রে আপনারা আরও রিক্রুটমেন্ট সম্পর্কে জানতে পারবেন আশা করি। এবার আসি, যদি আপনারা স্কলারশিপে অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাদের অ্যাপ্লাই করার সময় কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে। একটা অ্যাপ্লিকেশন ফর্ম যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন এটা দিয়ে দেওয়া হবে। অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে আপনার যে একাডেমিক ইনফরমেশন, প্রফেশনাল ইনফরমেশন এবং আদার্স ইনফরমেশন এখানে সাবমিট করবেন। আপনার ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেটগুলো প্রয়োজন হবে। স্ট্যান্ডার্ডাইজ টেস্ট কোর্স মানে আইএলটিএস, টোফেল এগুলো প্রয়োজন হবে, তবে এটা অপশনাল। প্রয়োজন হবে রিকমেন্ডেশন লেটার, প্রয়োজন হবে এসওপি বা পার্সোনাল স্টেটমেন্ট। এখানে আপনার একটা এসে প্রয়োজন হবে, যেখানে আপনি হচ্ছে কেন এই প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন, কেন এই বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করছেন, আপনি এখান থেকে কীভাবে বেনিফিটেড হবেন আর কি আপনার মোটিভেশন আসলে এখানে তুলে ধরবেন। প্রয়োজন হতে পারে আপনার সিভি, আপনার পাসপোর্ট প্রয়োজন হবে, ফাইন্যান্সিয়াল ডিক্লারেশন ফর্ম, এবং যারা মূলত আর্কিটেকচার আছে কিনা আমি উল্লেখ করছি কিনা খেয়াল নেই, তারপরও যাদের হচ্ছে মূলত প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে যেমন মিডিয়া, আর্কিটেকচার, মিউজিক, সেক্ষেত্রে আপনার হচ্ছে পোর্টফোলিও বা অডিশন প্রয়োজন হবে এখানে অ্যাপ্লাই করতে। এবার আমরা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের মধ্যে আসি। যদি আপনি এখানকার ব্যাচেলার প্রোগ্রাম ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে থাকেন, তাহলে আপনার সিজিপিএ কেমন প্রয়োজন হবে। ওকে, তো সিজিপিএ এখানে একটু ভালো চাচ্ছে। এখানে বলছে যে 4 স্কেলে আপনার 3.4 থেকে 3.8। তো এক্ষেত্রে আমরা যদি বলি আপনাদের এইচএসসিতে যদি জিপিএ 4.75 এর নিচে থাকে, তাহলে আপনাদের হয়তো অ্যাপ্লাই করার সুযোগ পাবেন না। যদি স্পেশাল কোনো রিক্রুটমেন্ট থাকে, তাহলে আপনারা অ্যাপ্লাই করে দিতে পারেন স্পেশাল কোনো প্রোগ্রামে। তবে আপনার জিপিএ যদি 4.75 এর উপরে থাকে, তাহলে আপনার জন্য অ্যাপ্লাই করাটা সুবিধাজনক হবে আর কি। এবং যারা এখানে মাস্টার্সে অ্যাপ্লাই করবেন, তাদের জন্য ব্যাচেলারের সিজিপি হতে হবে 3.2 থেকে 3.6 মিনিমাম। এবং ইংলিশ প্রফিসিয়েন্সি ব্যাচেলারের জন্য আপনার টোফেল প্রয়োজন হবে মিনিমাম 86, তবে কোনো সেকশন জন্য 20 নিচে না হয়। আইএলটিএসের প্রয়োজন হবে আপনার মিনিমাম 6.5, তবে কোনো ব্যান্ড জন্য আপনার 6 এর নিচে না হয়। এখানে ডুওলিঙ্গো গ্রহণ করে, ডুওলিঙ্গোতে মিনিমাম স্কোর আপনার হতে হবে 110 মানে 110। এবং যারা এখানে মাস্টার্সে অ্যাপ্লাই করবেন, তাদের জন্য টোফেল স্কোর হচ্ছে 86 থেকে 92, এবং কোনো সেকশন যদি 20 নিচে না যায়। এবং আইএলটিএসের জন্য আপনার 6.5 থেকে 7 এর প্রয়োজন হবে কিছু কিছু প্রোগ্রামের জন্য, এবং কোনো ব্যান্ড জন্য আপনার 6 এর নিচে না হয়। এবং ডুওলিঙ্গোর জন্য এখানে আপনার 110 থেকে 120 স্কোর প্রয়োজন হবে মিনিমাম। এবার আমরা একটু টিউশন ফি এবং যে খরচগুলো আছে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এই ইউনিভার্সিটি পড়াশোনা করার জন্য, এগুলো সম্পর্কে জেনে আসি। আপনাদের ব্যাচেলার পড়াশোনার জন্য এখানে প্রতি বছর টিউশন ফি নিয়ে খরচ হবে আপনার প্রায় $54,000। তো এইটা প্রোগ্রাম বাই প্রোগ্রাম ভ্যারি করে, একটু কম বেশি হতে পারে প্রোগ্রাম বাই প্রোগ্রাম। এবং মাস্টার্সের জন্য আপনার এটা হতে পারে $30,000 থেকে $60,000 প্রতি বছর। তবে এমবিএ প্রোগ্রামে সাধারণত বেশি হয় $55,000 থেকে $60,000 আর কি। এবার একটু লিভিং এক্সপেন্স নিয়ে কথা বলা যাক। এখানকার যে থাকার খরচগুলো কেমন হয়। আপনার এখানে থাকার জন্য যে বাসা ভাড়া, হাউজিংয়ের জন্য প্রতি বছর আপনার $10,000 থেকে $15,000 খরচ হবে। যদি আপনারা কোনো শেয়ার্ড অ্যাপার্টমেন্টে থাকেন, তাহলে প্রতি মাসে আপনাকে $1,200 থেকে $2,000 দেওয়া লাগবে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ভাড়া বাবদ। এবং যদি আপনারা একটু 1 বেডরুম অ্যাপার্টমেন্টে চান একটু স্পেশালভাবে থাকার জন্য, সেক্ষেত্রে আপনার $1,800 থেকে $3,000 প্রতি মাসে খরচ হবে। দ্যাট ইজ হিউজ। এছাড়াও আপনাদের ইউটিলিটিস যেমন ইলেকট্রিসিটি, ওয়াটার, গার্বেজ, কুলিং, হিটিং এগুলোর জন্য আপনার প্রতি মাসে একটা ফি দিতে হবে। সেটা হচ্ছে $100 থেকে $200 প্রতি মাসে। এবং খাবারের জন্য আপনার প্রতি মাসে $300 থেকে $600 খরচ হবে। এবং যে যাতায়াত আছে ট্রান্সপোর্টেশনের জন্য আপনার $90 থেকে $120 প্রতি মাসে খরচ হবে আর কি। এবং এখানে হেলথ ইন্স্যুরেন্স একটা ব্যাপার আছে, যেটাও একটা খরচের ব্যাপার। প্রতি বছর আপনার $1,000 থেকে $1,500 খরচ হবে হেলথ ইন্স্যুরেন্সের জন্য। এছাড়া আপনাদের পার্সোনাল এক্সপেন্স, স্পেশালি ক্লোথিং, এন্টারটেনমেন্ট, এগুলোর জন্য আপনি $200 থেকে $400 প্রতি মাসে ধরে রাখতে পারেন। এবং স্টাডি ম্যাটেরিয়ালস কেনার জন্য আপনার প্রতি বছর $500 থেকে $1,000 খরচ হতে পারে আর কি। সুতরাং বুঝতে পারছেন
একটা হিউজ অ্যামাউন্ট খরচ হবে। যদি আপনারা অন ক্যাম্পাস মানে ক্যাম্পাসের মধ্যে থাকেন তাহলে আপনার প্রতি বছর 20,000 থেকে 25,000 ইউএস ডলার শুধুমাত্র লিভিং এক্সপেন্সের জন্য খরচ হবে। যদি আপনার ক্যাম্পাসের বাইরে থাকেন তাহলে আপনি একটু কমের মধ্যেও থাকতে পারেন, 18,000 থেকে বেশির মধ্যে 30,000 ইউএস ডলারের মধ্যে থাকতে পারেন। এটা আপনি কোথায় কোন অ্যাপার্টমেন্টে থাকবেন বা কোন বাসায় থাকবেন, কেমন জায়গায় থাকবেন বা কেমন খরচ করবেন এটার উপরে ডিপেন্ড করবে আর কি। এবং এখানকার যে অ্যাপ্লিকেশন প্রসেস আমি আগেই বললাম যে আপনাকে আগে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে সেখান থেকে অফার লেটার নিয়ে স্কলারশিপগুলোতে অ্যাপ্লাই করতে হবে। আপনাকে স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য একটা অ্যাকাউন্ট খুলতে হবে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, এবং অ্যাপ্লিকেশনের জন্য আপনি একটা ফর্ম দেবে, ফর্ম ফিল আপ করে ফর্মটা ডকুমেন্ট হিসেবে রাখবেন এবং যাবতীয় ডকুমেন্টগুলো আপনারা যেখানে সাবমিট করতে হয় ডকুমেন্টগুলো সেখানে আপনারা সাবমিট করে দেবেন আর কি। এবং এখানে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে যেটা হচ্ছে $60 মতো, এবং কিছু কিছু স্কলারশিপে এটা ফ্রি হতে পারে বা একটু বেশিও লাগতে পারে আর কি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আমি যে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেবো আপনার সেগুলো ভিজিট করার চেষ্টা করবেন, সেগুলো থেকে আরও ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবেন। তো সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।